আসমান আল্লাহ তাআলা বানাইছেন মানুষের খেদমতের জন্য, জমিনকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের সেবার জন্য, পাহাড় পর্বত চন্দ্র সূর্য নদী নালা সাগর যত কিছু বানাইছেন একমাত্র মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলার কি গোলামীর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামীর জন্য কি করছে? বানাইছে। তাহলে মানুষ হইলেই মানুষ অন্যান্য মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব রাখে। আর মানুষ তখন দাবি হইবে যখন মানুষের গোলকের ভিতরে সৃষ্টিকর্তার কি থাকবে? বই থাকবে। মানুষ যখন আল্লাহ তাআলাকে বই করবে, আল্লাহ তাআলার হুকুমগুলি মানবে, নাফরমানি বর্জন করবে, তখনই মানুষ কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। দর্শন হইলে মানুষ আল্লাহর দরবারে দাম নাই, দাম পাওয়া যাবে না, কবুল হবে না। প্রাসাদ অট্টালিকার মালিক হইলে বান্দা আল্লাহ তাআলার দরবারে দামি হইবে না। দেশের বাদশা হইলে বান্দা আল্লাহ তাআলার দরবারে দামি হইবে না, আল্লাহ তাআলার দামি দরবারে দামি হইবে। মানুষের মধ্যে যদি ঈমান থাকে, আমল থাকে, তাকওয়া থাকে, গুনাহমুক্ত জিন্দেগি কারণে ওয়ালাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। গরীব মুমিনকে পছন্দ করে, ইমাম হারা বাদশাকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে। দর্শন তারা যদি বান্দা আল্লাহ তাআলার দরবারে দামি হইত, তাহলে কারুন দামি হয়ে যাইত। মুসা আলাইহিস সালামের জামানায় কারুন দর্শন ওয়ালা ছিল, কিন্তু ঈমান ছিল না। দর্শন টাকার কোনো দাম কারুন আল্লাহর দরবারে দামি হইতে পারে নাই। প্রকান্তরে ঈমান থাকার কারণে ফেরাউনের দাসী মাশতা আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। দর্শন প্রকারে যদি বান্দা আল্লাহর দরবারে দামি হইত, নমরুদ সারা দুনিয়ার বাদশাহী করছেন, রাজত্ব করছেন নমরুদ, আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যায়। কিন্তু ঈমান নাই, আমল নাই, আখিরাতের বিশ্বাস নাই, পরকালের ভয় নাই। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নমরুদ ঈমান আনার উপরে নাই। এই জন্য নমরুদের দাম আল্লাহর দরবারে না। সম্পদশালী হয়ে যদি বান্দা আল্লাহর দরবারে দামি হইত, আল্লাহর নবীর জামানায় আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব যারা সম্পদশালী ছিল তারা দামি হয়ে যেত। হযরত বেলাল, হযরত সালমান ফারসির নাম থাকতো না, কিন্তু আল্লাহর দরবারে দামি হইল যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে, যে নাকি তাকওয়ার দৌলত দ্বারা মালামাল, যে নাকি মুত্তাকি পরহেজগার, গুনাহমুক্ত জিন্দেগি কাটাওয়ালা, তার দাম বেড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান থাকার কারণে হযরত বেলাল গোলাম হওয়ার পরেও আল্লাহর দরবারে তার দাম বেড়ে গেছে। গোলাম হওয়ার পরেও ঈমান থাকার কারণে আল্লাহর নবীর নিকট হযরত বেলালের দাম বেড়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন, ঈমান থাকার কারণে সরকারে গলম নবীর দরবারে হযরত সালমান ফারসির দাম বেড়ে গেছে। যত সাহাবায়ে কেরাম দরিদ্র ছিলেন, ঈমান থাকার কারণে আল্লাহর নবীর নিকট দাম বেড়ে গেছে। স্বয়ং আল্লাহ তাআলার দরবারে দরিদ্র সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেছে। তাহলে মূল কথা হইল, সম্পদশালী হইলেই বান্দা কি হই না? আল্লাহর দরবারে দামি হয়। কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন, আমলের প্রয়োজন, তাকওয়ার প্রয়োজন, গুনাহমুক্ত জিন্দেগির প্রয়োজন। अगर खाही रज़ाए हक़ अदा कुन, अगर खाही रज़ाए हक़
বন্দেগি কোন বন্দেগি। যে আল্লাহ তাআলার গোলামি করে সেই কি শ্রেষ্ঠ আবেদ, সেই কি শ্রেষ্ঠ মানুষ, তার দাম আল্লাহ তাআলার দরবারে বেশি। ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, দেশ থেকে বিতাড়িত সাহাবায়ে কেরাম ঈমান থাকার কারণে, আমল থাকার কারণে, আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে, দ্বীন ইসলাম মানার কারণে দরিদ্র সাহাবীকেও আল্লাহর নবী দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী কেমন দাবি হয়েছে? সাহাবী আল্লাহর নবীর সুহবতে এসে ঈমান গ্রহণ করছে, আমল করছে, আকীদা বিশুদ্ধ করছে, কেমন দাম পাইছে? বলে আল্লাহর নবী এই দুনিয়ার বাদশাহী নয়, আল্লাহর নবী জান্নাতের বাদশাহী সুসংবাদ দান করলেন। এমন জান্নাতের সুসংবাদ দান করলেন, বলা হয়েছে নিম্ন স্তরে জান্নাতের জান্নাতটা হইবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। ঈমান থাকার কারণে আল্লাহর নবী, ঈমান থাকার কারণে, তাকওয়া থাকার কারণে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন, শুধুমাত্র ঈমান থাকার কারণে আর তাকওয়ার জিন্দেগি থাকার কারণে। তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি যার ভিতরে কি আছে? ঈমান আছে, আমল আছে। মুহতারাম হাজিরিন, বান্দা আল্লাহ তাআলার দরবারে দাম বেড়ে যাবে যখন বান্দার কলবের ভিতরে, দিনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। বলা হয়েছে আল্লাহর ভয় থাকলে লাভ কি? বলা হয়েছে আল্লাহর ভয় থাকলে বান্দা সব রকমের হারাম কি করবে? বর্জন করবে, গুনাহ বর্জন করবে। বান্দার দিলের ভিতরে আল্লাহর প্রকৃত ভয় থাকলে শীতের রজনীতে শেষ রাত্রে ওযু বানাইয়া বান্দা ফজর নামাজের জন্য মসজিদে চলে আইবে। দিনের ভিতরে প্রকৃত আল্লাহর ভয় থাকলে শীতের রজনীতে শেষ রাত্রে ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে বান্দা দাঁড়ায়া যাইবে। কলবের ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকলে আরামের বিছানা ঘুম হারাম করে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলবে। দিনের ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকলে অন্য কোনো জুলুম করবে না। দিনের ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকলে বান্দা হারাম খাদ্য ভক্ষণ করবে না, নাজায়েজ জিনিস দ্বারা দেখবে না। আপনার আমার কলবের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় চলে আসে তো বান্দা অন্য আরেকজনের নাম আত্মসাৎ করবে না, না খেয়ে মারা যাবে, অন্য আরেকজনের মালের উদ্দেশ্যে লোভ করবে না। কলবের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকে, আযান হয়ে গেছে জমিনের মধ্যে আর বান্দা কাজ করবে না, বলবে আযান হয়ে গেছে, আমার মালিক আমাকে তার দরবারে সাড়া দেওয়ার জন্য আহ্বান করতেছে। তো বান্দা আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকার কারণে দুনিয়াবি কাজকর্ম সেরে নামাজের কাতারে দাঁড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। মূল কথা হইল আপনার আমার ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় নাই। আল্লাহ তাআলার দরবারে বান্দা দামি হয় আল্লাহ তাআলার কি ভয়ের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। ঈমানের পরে যখন বান্দা আল্লাহ তাআলাকে সঠিক ভয় করবে, প্রকৃত ভয় করবে, তখনই আল্লাহ তাআলা তার দাম আল্লাহ তাআলা তার আসমানে বাড়ায় দিবেন, জমিনও কি বাড়ায় দিবেন। তো মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই ভয় কিভাবে অর্জন হবে? বলা হয়েছে এই ভয় অর্জন হবে ইলমে দ্বীনের ইলম থাকলে, আসমানি ইলম থাকলে, ইলমে শরীয়ত থাকলে
বান্দার দিনের ভিতরে আল্লাহ তাআলা কি থাকবে? প্রকৃত বই থাকবে। একজন সাধারণ মানুষ সেই পরিমাণ বই করবে না যে পরিমাণ বই করবে একজন হক্কানি আলেম, যার ভিতরে কি আছে? প্রকৃত ইলমি দ্বীন আছে। ইলমের সুন্নাহরা বান্দা কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ সবগুলি লক্ষ্য করবে। ইলমের খাজানা থাকার কারণে আল্লাহ তাআলাকে প্রকৃত বই করছেন ইমাম আবু হানিফা। ইলমের খাজানা থাকার কারণে আল্লাহ তাআলাকে বই করছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইলমের খাজানা থাকার কারণে আল্লাহ তাআলাকে প্রকৃত বই করছেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে আল্লাহ তাআলাকে প্রকৃত বই করছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে প্রকৃত বই করছেন। আল্লাহর বই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে কাপড় খুলে ঘোরাঘুরি করতেন আর কাঁদতেন, বলতেন মাওলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বই কান্নাকাটি করতেন আর বলতেন মাওলা আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম আসল ময়দানে আপনার সামনে আমার জবাবদিহি করতে হইতো না। ইলমের খাজানা থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক বলতেন মাওলা আমি যদি জঙ্গলের পশুপাখি হয়ে যাইতাম আমার অপরাধের কারণে হাসর ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। এরকম ভাবে সাহাবায়ে কেরামরা ইলমের মালিক ছিলেন, তো আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেছেন। আল্লাহ তাআলার ভয় সাহাবায়ে কেরামের কলবের ভিতরে সদা সর্বদা বিরাজমান ছিল। তাহলে যে বেশি ইলমওয়ালা সে বেশি মুত্তাকি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কি করবে? ভয় করবে। ইলমের খাজানা থাকার কারণে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমের খাজানা থাকার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমের খাজানা থাকার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমের খাজানা থাকার কারণে আইম্মে মুজতাহিদিন সালফে সালেহিন যত বড় হক্কানি আলেম ছিল সকল হক্কানি উলামায়ে কেরামরাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমের খাজানা থাকার কারণে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদি বিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমের খাজানা থাকার কারণে শাইখুল ইসলাম ইংরেজ বিরোধী আন্দোলনের বীর সেনানী সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। এমন ভয় করতেন বলা হয়েছে হুসাইন আহমদ মাদানী শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে এমন ভাবে কান্নাকাটি করতেন, আই খুদাই বান্দারা রাসূলা মাকুন, আই খুদাই বান্দারা রাসূলা মাকুন, গর্বদম মান সিররে মান পয়দা মাকুন, গরমুরাই বারে সত্তারে কুনি, গরমুরাই বারে সত্তারে কুনি, তওবা করদম মজহর না করদানি। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন মাওলা আপনি আমার দুনিয়া আখিরাতে লাঞ্ছিত বানায়েন না, বেইজ্জতি বানায়েন না। হুসাইন আহমদ মাদানী ইলমে দ্বীনের খাজানার মালিক ছিল, এইজন্য আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমে দ্বীনের খাজানার মালিক ছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই জন্য উনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন।
আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছেন, আমরা যদি আমাদের সন্তানগুলারে দুনিয়া আখিরাতে দামি বানাইতে চাই, তাহলে এমনি দিন তাকে শিক্ষা করাইতে হবে। তার ভিতরে দরকার পরিমাণে ইলম তাকে শিখাইতে হইবে। নামাজটা কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, কোনটা হালাল কোনটা হারাম, দুনিয়ার কোন কোন কাজগুলো নাজায়েজ কোন কোন কাজগুলো জায়েজ, এইগুলি তাকে শিখাইতে হইবে। প্রথমে বলছিলাম না, বান্দা দামি হয় না ধন সম্পদ দ্বারা, দামি হয়ে কিসের দ্বারা? ইলমে দ্বীনের দ্বারা।